আমার চোখের সামনে থেকে মুকুট চুরি? এটা হতেই পারে না। মিস্টার বেন, আপনাকে বিশ্বাস করি এত বড় দায়িত্বটা আমি আপনার উপর দিয়েছিলাম। আপনি কিভাবে করতে পারলেন এমন গাফিলতি? এখন কে নিবে এর দায়ভার বলুন আমাকে। স্যার বিশ্বাস করেন আমরা কড়া নজরদারির মধ্যেই রাখছিলাম, কিন্তু কিভাবে যে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। আমার বউকে চুরি করে নিয়ে গেলেও আমি এত কষ্ট পাইতাম না, এটা নিয়ে যে আমি যতটা কষ্ট পাইছি। তবে জরিনা সকিনা কুলসুম হইলে আবার অন্য কথা। মিস্টার চ্যাংচং আসুন। মিস্টার বেন, এই হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড অফিসার মিস্টার চ্যাংচং। তাকে আমরা এই চুরির যাবতীয় খুঁটিনাটি বের করার দায়িত্ব দিয়েছি। যদিও সে ভাবিদের সাথে টাঙ্কি মারায় বেশি এক্সপার্ট, তবে আশা করি সে এই কাজটি খুব ভালোভাবেই করতে পারবে। তবে কথা হচ্ছে আপনার ওয়াইফকে কিন্তু এর থেকে একটু সাবধানে রাখেন। ঠিক আছে স্যার, ওয়াইফকে তো সাবধানেই রাখবো, তবে এরেও সাবধান করে দিন, এ যেন আমার গার্লফ্রেন্ড জরিনা সকিনা কুলসুমের দিকে চোখ তুলে না তাকায়, তাহলে কিন্তু এর চোখ কাটা চামচ দিয়ে উঠায় লবণ নামাকায় খেয়ে ফেলামো। আচ্ছা, আপনি তো ওই চোরের সাথে ফাইট করছিলেন, ওর চুলের কালার কি ছিল? শালার পড়লাম বিপদে, আমি তো কিচ্ছুই দেখি নাই, কি বলি? হ্যাঁ দিলাম অরেঞ্জ। আর কেমন ছিল দেখতে? দাঁতগুলা কেমন যেন ছিল, আর চোখে পট্টি লাগানো ছিল ডাকাতদের মতো, আর দেখতে অনেকটা জোকারের মতো ছিল। আচ্ছা এই ব্যাপার তাহলে। আচ্ছা দেখুন তো, এই ছিল কিনা সেই চোর। স্যার এই তো সেই চোর, ওরে শুধু আমি একবার হাতের নাগালে পাইয়া নেই, ওর সব কয়টা চুল আমি একটা একটা করে ছিড়মু। ঠিক আছে তাহলে অপারেশনে নেমে পড়ো। ওয়াও, কত ফিচার! স্যার আপনার গাড়িটা তো জোস। স্যার গাড়ি তো এখানে রাখলেন, বাট এখানে লেখা নো পার্কিং এরিয়া। আর রেমি, আমাদের জন্য পার্কিং নো পার্কিং আছে নাকি? পুলিশের জন্য সব বৈধ। এখন ওইসব বাদ দিয়ে কাজে মন দাও। আমাদের এত সিকিউরিটির মধ্যে থেকেও আমাদের চোখের সামনে থেকে চোর এই মহামূল্যবান জিনিসগুলো চুরি করে নিয়ে গেছে। স্যার চোখের সামনে থেকে না তো, লাইট অফ করে নিছিল। আরে ভাই তুমি চুপ থাকো তো, সবসময় উল্টা পাল্টা। আমি বুঝি ওইটা। তো যেটা বলতেছিলাম, আগামী 24 ঘন্টার মধ্যে যেভাবেই হোক ওই চোরকে ধরে আমার সামনে নিয়ে আসতে হবে, যেভাবেই হোক। তা না হলে তোমাদের সবাইকে আমি এই কুয়ার ভেতর ফেলে দেব। তখন দেখবো তোমাদেরকে কে বেচা এই কুয়া থেকে। সারিস না মারে ভাই, তাইলে কিন্তু আমি শেষ। তখন আমার জরিনা সকিনা কুলসুমের কি হবে? স্যার আপনার বাঁচা মরা এখন আমার হাতে। কথা হইতেছে আপনার গার্লফ্রেন্ড জরিনার আমার খুব ভাল লাগে, ওর যদি আমার হাতে দিয়া দেন তাহলে আপনারা বাঁচাই নিমু। এত বড় গাদ্দারি! কিছু করার নাই স্যার, এটা স্যার উপায় নাই। ঠিক আছে বাপদি মনে যা, আগে আমারে বাঁচায় নে। কিরে মতিন, গুহার ভেতরে কেমন লাগে? স্যার আপনারা আমি বাঁচাইলাম আর আপনি আমার সাথে গাদ্দারি করলেন। শোন বেটা, গাদ্দারের সাথে গাদ্দারি করতে হয়, সো তোর জন্য এটাই ঠিক আছে। আমার গার্লফ্রেন্ডের ভাগ চাও, দিছি ভইরা। বুঝো না এই ব্যাপারটা?